বর্তমানে নামদারি আহলে হাদিসরা নামাজের মধ্যে কাতারে দাঁড়ানোর যে বেদাতি পদ্ধতি চালু করেছে, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত না, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি না। তারা নামাজের মধ্যে কাতারে দুই পায়ের মাঝখানে অস্বাভাবিক অতিরিক্ত ফাঁকা রেখে যেভাবে দাঁড়ায়, এটা আসলে বাড়াবাড়ি ছাড়া কিছু না। আহলে হাদিসরা বলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কাতারে কাঁধে কাঁধ, পায়ে পা, হাঁটুর সাথে হাঁটু, টাকনুর সাথে টাকনু মিলিয়ে দাঁড়াতে বলেছেন। অথচ আমরা দেখি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেননি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা বুখারী শরীফের 719 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال أقيمت الصلاة فأقبل علينا رسول الله صلى الله عليه وسلم فقال أقيموا صفوفكم وتراصوا فإني أراكم من وراء ظهري। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নামাজের জন্য ইকামত হয়ে গেছে এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে চেহারা ফিরাইলেন, আমাদের দিকে তাকাইলেন এবং বললেন, আকিমু সুফুফাকুম, তোমরা কাতার সোজা করো, তোমরা কাতার সোজা করে দাঁড়াও, ওয়া তারাসু, এবং গায়ের সাথে গা মিলিয়ে দাঁড়াও। কেন? ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরি, কেননা আমি তোমাদেরকে নামাজের মধ্যে আমার পিছন দিক থেকেও দেখতে পাই। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করার জন্য বলেছেন। তো কাতার কিভাবে সোজা করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তারাসু, তোমরা পরস্পর গায়ের সাথে গা লাগিয়ে দাঁড়াও। গায়ের সাথে গা লাগিয়ে দাঁড়াও এর মানে এই না যে পায়ের সাথে পা, হাঁটুর সাথে হাঁটু, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ানো। ওয়া তারাসু এর ব্যাখ্যা বুখারী শরীফের একটি ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি শরহুল বুখারী, এই কিতাবের 5 নম্বর খণ্ডের 372 নম্বর পৃষ্ঠায় ওয়া তারাসু এর ব্যাখ্যা করা হয়েছে, ওয়া তাযাম্মানু ওয়া তালাসাকু, তোমরা পরস্পর মিলিত হয়ে তোমরা পরস্পর গায়ের সাথে গা মিলিয়ে দাঁড়াও। কেন দাঁড়াবে? হাত্তা ইয়াত্তাসিলা মা বাইনাকুম, যাতে করে তোমাদের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে, অনেক সময় দেখা যায় মুসল্লিরা কাতারের মাঝখানে ফাঁকা রেখেই পিছনের কাতারে দাঁড়িয়ে যায়। এই ফাঁকা জায়গা বন্ধ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া তারাসু, তোমরা পরস্পর মিলিত হয়ে কাতার পূর্ণ করে দাঁড়াও, যাতে করে হাত্তা লা ইয়ানকাতিআ, তোমাদের পরস্পরের মাঝখানে যেন বিচ্ছিন্নতা সৃষ্টি না হয়। তাহলে এখানে আরেকটি বিষয় আপনি লক্ষ্য করেন, যদি কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা, হাঁটুর সাথে হাঁটু মিলাতে চান, তাহলে আপনাকে অবশ্যই স্বাভাবিকভাবে দাঁড়াতে হবে। যদি আপনি দুই পায়ের মাঝখানে 1.5 হাত 2 হাত ফাঁকা করে দাঁড়ান, তাহলে শুধু দেখা গেছে পায়ের সাথে পা মিলবে, কিন্তু হাঁটুর সাথে হাঁটু, কাঁধের সাথে কাঁধ কখনোই মিলবে না, এটা অসম্ভব। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা, হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে দাঁড়াতে বলেছেন। এইরকম কোনো কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি।